আসসালামু আলাইকুম। বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি। আজকে যে ওষুধটি রিভিউ করব, ওষুধটির নাম হলো রেনাসন ক্রিম, যেটি আপনারা ইতিমধ্যেই আমার হাতে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হলো রেনাসন ক্রিম। এটির প্রস্তুতকারক কোম্পানির নাম রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইথানল নাইট্রেট এবং ট্রাইমসিনোল অ্যাসিটোনাইট, অর্থাৎ এই দুইটি উপাদানের সমন্বয়ে রেনাসন ক্রিম এটি তৈরি। এটির কার্যকারিতা কিংবা এটির নির্দেশনা বলতে গেলে এটি এক্সিমাটোস মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া কুরিস, ইনফ্লামেটরি ইন্টারট্রিগো এবং ডায়াপার ডার্মাটাইটিস রোগে এটি নির্দেশিত। এটি আরও সহজ করে বলতে গেলে যাদের যে সকল রোগীর ত্বকে সংক্রমণ রয়েছে, দাঁত, একজিমা, চুলকানি এবং চর্মরোগের ক্ষেত্রে রেনাসন ক্রিম এটি নির্দেশিত চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন। এটি যে কোনো ধরনের ত্বকের সংক্রমণের ক্ষেত্রে, যে কোনো ধরনের ত্বকীয় সমস্যাগুলি, ব্যাকটেরিয়া অথবা ছত্রাক সংক্রমণের চিকিৎসায় এটি খুবই কার্যকরী ভূমিকা রাখে। রেনাসন ক্রিম এটি ব্যবহার করার নিয়ম হলো, আক্রান্ত স্থান যেখানে ওষুধটি লাগাবেন সেটি প্রথমে হালকা গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। এরপর রেনাসন ক্রিম পর্যাপ্ত পরিমাণ আঙ্গুলে নিয়ে মৃদুভাবে আক্রান্ত স্থানে এটি প্রয়োগ করতে হবে। এটি দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে, সকালে এবং রাতে দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে 14 দিন পর্যন্ত। এই ওষুধটি ব্যবহার করার পর যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটি হচ্ছে ত্বকে জ্বালাপোড়া হতে পারে, ত্বকে লাল ভাব হতে পারে, ত্বকে চুলকানি হতে পারে এবং ত্বকের রং গাঢ় হতে পারে। সাধারণত এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে। এটির সতর্কতা হলো, ত্বকীয় ভাইরাসজনিত রোগে এটি ব্যবহার করা উচিত নয়, যেমন হারপিস এবং বেরিসেলা রোগে এটি ব্যবহার করা উচিত নয়। এটি প্রতিনির্দেশিত। কারা এটি ব্যবহার করতে পারবে না? রেনাসন ক্রিম এই ওষুধটির উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে না, তাদের জন্য এটি প্রতিনির্দেশিত। আর গর্ভাবস্থায় এবং মাতৃ দুগ্ধদানকালে এটি ব্যবহারে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। রেনাসন ক্রিম এটির বর্তমান বাজার মূল্য হলো, এটি প্রতি টিউবের এমআরপি 52 টাকা।